সকালে বেঁচে যাওয়া একটা রুটির মধ্যে একটুখানি হারপিক ঢেলে দিন আর সাথে সাথে দেখুন কী জাদু হয়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? মুক্তাস মিনি কিচেন থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা পর্ব দেখার জন্য। আজকে আমি আপনাদের সাথে কোনো রকম রেসিপি শেয়ার করব না। আজকে আমি আপনাদের সাথে একটা কিচেনের টিপস শেয়ার করব। আশা করছি আমার এই টিপসটি আপনাদের ভালো লাগবে আর আপনারা একটু হলেও উপকৃত হবেন। তো এই যে দেখতে পাচ্ছেন, সকালে রুটি তৈরি করার পরে একটা রুটি থেকে গেছিলো। এখন আমি সেই রুটিটার মধ্যে কিছুটা হারপিক ঢেলে দিচ্ছি। হারপিক ঢেলে দেওয়ার পরে এখন আমি রুটিটাকে একটু সুন্দর করে ভাঁজ দিয়ে নিচ্ছি, যেভাবে আমরা পরোটা তৈরি করি, পরোটার ভাঁজ দিয়ে রাখি, অর্থাৎ সেভাবে। এখন আমি আমার হাতে দুটো গ্লাভস পরেছি, যেহেতু এখানে হারপিক ব্যবহার করেছি সেজন্য আসলে খালি হাতে ধরতে ভালো লাগে না। আপনারা চাইলে কিন্তু এখানে পলিথিনে ব্যবহার করতে পারবেন হাতে। আর এখানে আমি একেবারে অব্যবহৃত একটা বক্স নিয়েছি, যেটা আমি ব্যবহার করি না। তো সেরকম একটা বক্সের মধ্যে এখন রুটি আর হারপিকটাকে খুবই সুন্দরভাবে কষলে নিচ্ছি, অর্থাৎ একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন মিশ্রণটা একেবারে তৈরি করা হয়ে গেছে। এখন এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ভাতের পাতিল। তো এই পাতিলের তলায় যে কালিগুলো আছে এগুলোকে আমি পরিষ্কার করব, আর সেই জন্য এখন এই মিশ্রণগুলোকে আমি খুবই সুন্দরভাবে পাতিলের চতুর জায়গায় খুবই ভালোভাবে দিয়ে দিব। পুরো পাতিলে আমি এগুলোকে ভালো করে দিয়ে দিচ্ছি, যাতে করে কোনো আনাচে কানাচে বাদ না থাকে। তো এই মিশ্রণটা দেওয়ার পরে আমি অপেক্ষা করব প্রায় 10 থেকে 15 মিনিট পর্যন্ত। 10-15 মিনিট পরে আমি আবারও ফিরে আসবো। আমরা যারা আসলে গৃহিণীরা আছি, তারা কিচেনে আমাদের যখন আমরা কাজ করতে যাই, যদি আমাদের হাঁড়ি পাতিলগুলো একেবারে সুন্দর ঝকঝকে থাকে, তখন কাজ করতেও কিন্তু আমাদের অনেক বেশি ভালো লাগে। আজকের এই টিপসটা হচ্ছে, যারা এরকম কন্টিনিউ হাঁড়ি পাতিল পরিষ্কার করতে একেবারে বিরক্ত প্রকাশ করেন, আর সচরাচর দেখা গেছে অনেক ক্ষেত্রে যে বিমের মাজনি দিয়ে বা বিম সাবান দিয়ে তৈরি পরিষ্কার করা একটু ঝামেলা হয়ে যায়। তো এইভাবে তৈরি করা কিন্তু একেবারেই খুবই সহজ, অল্প সময়ে পাতিল পরিষ্কার করে ফেলা যায়। দেখতে পাচ্ছেন আমি 10-15 মিনিট পরে চলে এসেছি, আর পাতিলটাকে এখন আমি সরাসরি বেসিনে নিয়ে এসেছি। এখন আমি হাতে একটা, এই যে দেখতে পাচ্ছেন বিমের মাজনি নিয়েছি, সেটা দিয়ে একেবারে ঘষা মাজা শুরু করে দিয়েছি। আর ঘষা মাজা শুরু করার পর আপনারা দেখে বুঝতে পারছেন যে আসলে ময়লাগুলো কতটা সুন্দরভাবে উঠে যাচ্ছে আর সহজভাবে উঠে যাচ্ছে। আমি কিন্তু খুব বেশি জোর প্রয়োগ করতেছি না, এটা দেখলে বোঝা যাচ্ছে আসলে। তো এভাবে কিন্তু আপনারা যে টিপসটা ফলো করে আপনার বাসার পাতিলগুলো একেবারে ঝকঝকে চকচকে করে নিতে পারেন মুহূর্তে। আশা করব আমার আজকে ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ আমাকে সাপোর্ট করার জন্য আমার পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখতে পাচ্ছেন এখন পাতিলটা পরিষ্কার করা হয়েই গেল। এখন আমি পানি দিয়ে ধুয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, আপনারা দেখে বুঝতে পারছেন একেবারে জাদু তো জাদু, কোন সে জাদু, এত সুন্দর হয়ে গেছে পুরো পাতিলটা, অনেক সুন্দর হয়ে গেছে। আপনারা তো দেখে অবশ্য আসলে এখানে বলার মতো আর কিছু নেই, সবগুলো আপনারা পুরোটা পাতিলটা আসলে দেখেছেন যে কেমন ছিল, এখন কেমন হয়েছে। তো ভিডিওটা আজকে আমি এখানে শেষ করে দিব। দেখা হবে আবারও আপনাদের সাথে নতুন কোনো ভিডিও নিয়ে। এরকম নতুন নতুন টিপস এবং নতুন নতুন রেসিপি পেতে সবসময় মুক্তাস মিনি কিচেনের সাথে থাকুন।